বাড়িতে আসলে সময়গুলো যেন চোখের পলকেই চলে যায়। বাড়িতে এসেছি কয়েকটা দিন হলো, এদিক সেদিক ঘুরতে ঘুরতেই সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। ঢাকা বসে ভাবি যে বাড়িতে গেলে কত কি করব এটা সেটা, কিন্তু সেটা বাড়িতে আসলে আর কখনোই হয়ে ওঠে না। যাই হোক, হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি মীরা, আমার আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমার। আজ দুপুরবেলার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালের খাওয়া দাওয়া শেষ করে মা এখন দুপুরের রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে। আর যাই হোক, বাড়িতে আসলে মায়ের হাতের মজার মজার খাবার খেয়ে তৃপ্তি মেটাতে পারি। আর এদিকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার দুইটা ভাই, ওরা হচ্ছে মাছ ধরতেছে। সত্যি বলতে ফ্রিজে প্রতিদিন মাছ রেখে খেতে একদমই ভালো লাগে না, তাই ভাই প্রতিদিনই মাছ ধরে। একদম পুকুর থেকে টাটকা টাটকা মাছ ধরে খাওয়ার যে কি আনন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না, স্বাদও অনেক বেশি। মা আজকে মাংস রান্না করবে, তাই আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এটা কিসের মাংস আজকে আর আমি বলবো না, আপনারাই বলবেন যদি জানা থাকে। আজ মা বাইরের চুলাটাই রান্না করবে। আমি বলেছিলাম মাকে বাইরে রান্না করার জন্য। চুলার চারপাশের পরিবেশটা আপনারা দয়া করে একটু ইগনোর করবেন। যাই হোক, আজকে বাইরে অনেক রোদ উঠেছে, কিছুক্ষণ পরে পরে বৃষ্টিও এসে পড়ে। আমরা বাইরে তেমন একটা রান্না করি না, মাঝে মধ্যে যদি মনে হয় তাহলে রান্না করা হয়। আজকে আমার মনে হলো বাইরে বসে রান্না করলে একটা চড়ুই ভাতির ফিল আসে, আর বাইরে অনেক বাতাস, ভাই ওদিকে মাছ ধরতেছে, ওটা দেখতে দেখতে রান্নাটাও হয়ে যাবে। সেই জন্যই আমি মাকে বলেছিলাম বাইরে রান্না করার জন্য, বাইরের চুলাটায় আর কি। ওদিকে তাকিয়ে দেখেন আমাদের কলা গাছে অনেক বড় একছড়া কলা হয়েছে, কিছুদিন পরে ওটাও পেকে যাবে। আর কলা গাছের নিচে এরকম শীতল বাতাস, বসে বসে আমি মাছ ধরা দেখছি, মা রান্না করতেছে সেটাও দেখতেছি। এটা একটা অন্যরকম অনুভূতি, ভীষণ ভালো লাগছে। আর এই তো দেখেন আমার মায়ের হাতের রান্না না অনেক বেশি মজা। এদিকে আমার মায়ের মাংসগুলো কষানো হয়ে গেছে, মাংসগুলো আরেকটু কষিয়ে পানি দিয়ে দিবে। সত্যি বলতে আমার মায়ের হাতের রান্না পৃথিবীর সবার থেকে সেরা, আমার কাছে তাই মনে হয়। আমার মায়ের হাতের রান্না আমার সব থেকে বেশি ভালো লাগে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, মায়ের হাতের রান্না অনেক বেশি মিস করি আমি। আমার মায়ের হাতের যে কোনো রান্না দিয়েই আমি অনায়াসে এক প্লেট ভাত তৃপ্তি করে খেতে পারি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই তার মায়ের হাতের রান্না খুবই পছন্দের। যাই হোক, মা হচ্ছে মাংসতে পানি দিয়ে দিয়েছে, এখন কিছুক্ষণ জাল করা হবে। এদিকে আমার মা অনেকগুলো আমের ফলসি দিয়েছে রোদে শুকাতে, আর ওই ফলসিগুলো খেতে অনেক বেশি মজা। অনেকে আবার এগুলোকে আমসিও বলেন। যাই হোক, এরপরে আমি চলে আসি একটু পুকুর পাড়ে। আমাদের কালো দুইটাকে এখানে বেঁধে রেখেছিলাম, ওদেরকে এখন নিয়ে যাব। বাইরে অনেক বেশি রোদ, তাদেরকে গোসল করিয়েছিলাম তাই রোদে রেখেছিলাম। বাড়িতে আনার পরে তাদেরকে আর গোসল করানো হয়নি। আর ভাই এদিকে মাছ ধরেই যাচ্ছে। আজকে একটু বেশি করে মাছ ধরবে, কারণ এই মাছগুলো আমি ঢাকাতে নিয়ে যাব। মাছ ধরতে ধরতে ভাই হচ্ছে একটা ব্যাঙ ধরেছে। ব্যাঙ দেখলে আমার অনেক বেশি ভয় লাগে। পুকুরে ছোট ছোট পোনা মাছ ছাড়লে এই ব্যাঙগুলো মাছগুলো খেয়ে ফেলে। আমাদের পুকুরের পাশেই কাকারা হচ্ছে বেগুন গাছ লাগিয়েছিল, বেগুন গাছে খুব সুন্দর সাদা সাদা বেগুন হয়েছে। গ্রামের বাড়িতে আসলে সবকিছুই খুবই অর্গানিক, কোনো সার নেই, কোনো হচ্ছে ভেজাল নেই, খেতে ভীষণই মজা এই শাকসবজিগুলো। দেখো মাছ উঠছে। কি কি মাছ? চিংড়ি মাছ, চিংড়ি। কি মাছ এগুলো? ওগুলো রুই মাছ। বাইরে এটা রুই মাছ না? ইলিশ মাছ আসতে বলে। ও বলো তাহলে মাছ চেনে না। ইলিশ হচ্ছে তো, এই যে ইলিশ সিলভার কাপ এই যে। ওই দেখ মাছ উঠছে না, দেখছো? তিন তিন তিন। হ্যাঁ, কত বড়। বাইরে আগে হ্যাঁ কাছে ধরতো কাছে। এই যে ইলিশের খাও। একটু জায়গা একটু। ইলিশ দেখা, এই যে ইলিশ, চিংড়ি মাছ না? এই যে ইলিশ। চিংড়ি? ওই যে ইলিশ মাছ ওয়া। ভাই আজ অনেকগুলো মাছ ধরে ফেলেছে, বড় বড় রুই মাছ, কাতল মাছ, তারপরে চিংড়ি মাছ। তো আজকের মতো মাছ ধরা শেষ, আজকে আর মাছ ধরা হবে না। আর এই মাছটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে কালীবোস। কত সুন্দর এই মাছটা, এর আগেও কয়েকটা উঠেছিল। এই মাছগুলো আমরা রাখবো না, এগুলো ছেড়ে দিব, এই মাছগুলো আরো অনেকটাই বড় হবে। তো চলেন এবারে গিয়ে দেখি মায়ের রান্না কত দূর। ভাইদের মাছ ধরতে ধরতে ক্ষুধা লেগে গিয়েছে, আরো অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। মায়ের রান্না এদিকে প্রায় কমপ্লিট, বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে। এই মাংসের কালারটা জাস্ট দেখেন কত সুন্দর, অনেক সুন্দর এসেছে। আর মা কিন্তু আজকে অনেক কষ্ট করেছে, রোদে বসে রান্নাটা করেছে। মা এখন তরকারিটা নামিয়ে নেবে, আর আমরা স্নান করার আগে আরেকটা কাজ করব, গুপ্তধন খুঁজতে যাব, সেটা করে এসেই খাওয়া দাওয়া করব। কি সেই গুপ্তধন, সেই গুপ্তধন আমরা পেলাম কিনা সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব না, ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে। আর এদিকে আমার মিনিও খাবারের জন্য অপেক্ষা
অপেক্ষা করতেছে। আমরা কাজটা শেষ করে এসে সবাই একসাথেই খেয়ে নিব। এই হচ্ছে আমার মায়ের হাতের রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। সো চলেন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।